আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে বিশেষ একটি আমল বর্ণনা করব। আমলটি হলো যে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে এবং সদা সর্বদা ঝগড়া হয়ে থাকে, তবে এই আমলটি করলে অবশ্যই ফল পাবেন। আমলটি পরীক্ষিত, কিন্তু কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম এই আমলটি করতে যে আয়াতটির দরকার হয়, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আয়াতটি বর্ণনা করেছেন সেই আয়াতটি আমরা শিখে নিই এবং আমল কিভাবে করবেন সেটা ভিডিওর শেষ দিকে বর্ণনা করব। অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আয়াতটি দেওয়া হয়েছে, আয়াতটির উপর এখানে লেখা হয়েছে মিয়া বিবি মে মোহাব্বত না হতো, অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা না হয় তবে এই আমলটি অবশ্যই করে দেখতে পারেন। আমলটির জন্য সর্বপ্রথম দরকার হবে এই আয়াতটি হলো ওয়ামিন আয়াতিহি। অবশ্যই আয়াতটিকে শুদ্ধ করে পড়বেন। আমি যেমন করে তিলাওয়াত করতেছি, যেমন করে উচ্চারণ করতেছি, যে জায়গাত লম্বা করব এবং যে জায়গাত গুণনা করব, সঠিক এমতোভাবে আপনারা এই জায়গায় গুণনা এবং এই জায়গায় লম্বা বাট্টি করবেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আর যদি এখানে দম না সারেন তো আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আবার এই আয়াতটি সুন্দর করে শুনুন এবং শিখুন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আবার আয়াতটাকে তিলাওয়াত করছি, আপনারা অবশ্যই খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবেন। আর আপনারা এই পেজটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পরবর্তী সময় শেখার জন্য। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এখন কিভাবে আমল করবেন সেটা শুনুন। এখানে লেখা হয়েছে কিসি মিয়া বিবি মে ইখতিলাফ হো, অর্থাৎ যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আনমিল হয়, आपस में मोहब्बत ना हो, তাদের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা না হয়, तो इस आयत को 99 मरतबा किसी मीठी चीज़ पर 3 दिन तक पढ़कर दम करके दोनों को खिलाए। তবে এই আয়াতটিকে 99 বার পাঠ করে কোনো মিষ্ট দ্রব্যর উপর দম করিয়া অর্থাৎ ফুক দিয়া
স্বামী স্ত্রী উভয়কে খিলানো হবে। তবে এই আয়াতটিকে ৯৯ বার কোনো একটি মিষ্ট দ্রব্যর উপর পাঠ করিয়া ফুঁক দিয়া স্বামী স্ত্রী উভয়কে ৩ দিন পর্যন্ত এই মিষ্টি দ্রব্যটাকে খাওয়াইতে হবে। इंशाअल्लाह दोनों में मोहब्बत व मवद्दत पैदा हो जाएगी। इंशाअल्लाह স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যাবে। আমলটি অবশ্যই পরীক্ষিত, আপনারা এই আমলটি করে দেখবেন এবং আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করিয়া শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।